ভাইপার্সের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন এক্স ডিএক্স। তো আইলেটের ফর্মুলা আমরা এর আগেই বলেছিলাম। তো আইলেট অনুযায়ী যদি সাজানো যায়, এখানে এক্স কিউবটা হচ্ছে ইউ আর সাইন এক্সটা হচ্ছে ভি। তাহলে কত হবে? এক্স কিউব ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস দিয়ে হবে ইন্টিগ্রেশন ddx of u integration of v dx। আবার পুরোটা একবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কত হবে? এক্স কিউব হয়ে যাবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হয়ে যায় মাইনাস কস এক্স, ddx of x কিউব হয়ে যাবে 3x স্কোয়ার, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস এক্স ডিএক্স। আচ্ছা, এখান থেকে তো একটা মাইনাস সাইন বেরোচ্ছে আর অলরেডি এখানটা একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জায়গাটা। নেক্সট আমরা কি করব? মাইনাস এক্স কিউব কস এক্স যেরকম ছিল সেরকম রইল, তিনটা তো হচ্ছে কনস্ট্যান্ট, আবার এটাকে বাইপার্স করতে হবে। তাহলে কত হবে? এখানটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, মাইনাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন ddx অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এখানটা তো বসবে ডিএক্স, মাইনাস এক্স কিউব কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এটা হয়ে যায় সাইন এক্স, এখানটায় হয়ে যাবে 2x, cos x এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে sin x dx। নেক্সট আমরা এই তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে? মাইনাস এক্স কিউব cos x 3x স্কোয়ার sin x মাইনাস 3, এখান থেকে দুইটা বাইরে বেরোবে, তাহলে হয়ে যাবে 3 ইন্টু 2 মানে 6 x sin x dx। তো নেক্সট আমাদের এক্স সাইন এক্স ডিএক্স এর আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, আবার বাইপার্স করতে হবে। তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স কিউব কস এক্স যেরকম ছিল সেরকম রইল, প্লাস দিয়ে হচ্ছে 3x স্কোয়ার সাইন এক্স, মাইনাস দিয়ে হচ্ছে 6 এক্স সাইন এক্স, এটা তো আবার বাইপার্স করতে হবে। তাহলে এখানটা বসবে এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, মাইনাস দিয়ে হবে ddx অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, আবার পুরোটা ইন্টিগ্রেশন করতে হবে। এখানটা হচ্ছে মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6 সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মাইনাস কস এক্স, এখানে একটা মাইনাস সাইন দিলাম, ddx অফ এক্স হয়ে যাবে 1, ddx অফ এক্স হয়ে যাবে 1, সাইন এক্স এর করলে হচ্ছে মাইনাস কস এক্স, এখান থেকে আসছে এটা মাইনাস কস এক্স, মাইনাস সাইন আসছে আর এখানে অলরেডি একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাটা হয়ে যাবে প্লাস, এখান থেকে একটা মাইনাস আসছে আর এখানটায় অলরেডি একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসের সাইনটা হয়ে যাবে প্লাস। তাহলে কত হবে? মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স, মাইনাসে মাইনাসের জায়গাটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানটা হচ্ছে প্লাস 6x cos x প্লাস 6x cos x, cos x এর করলে কত হবে? এটা হয়ে যাবে সাইন এক্স, প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট c বসবে। আচ্ছা, এখানে আমরা মাইনাস সাইন মাইনাস 6টাকে তো ভেতরে মাল্টিপ্লাই করেছিলাম, মাইনাস 6টাকে ভেতরে মাল্টিপ্লাই করা হয়েছিল,
তাহলে এখানটা কি হবে, প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস, এখানটা একটা 6 বসবে, মানে -6টা তো এটার সাথেও মাল্টিপ্লাই হবে, তাই জন্য সাইনটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানটা একটা 6 বসবে। তোমরা এখানেই ছেড়ে দিতে পারো, অথবা একটা লাইন করতে পারো। কি করবে, যেগুলোতে সাইন এক্স রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, মানে এখানটায় 3x² সাইন এক্স আর -6 সাইন এক্স, এই দুটোকে একসাথে রাখবো। আর যেগুলোতে cos x রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে এখানটা হবে -x³ cos x প্লাস 6x cos x প্লাস c। এই দুটো থেকে আমরা 3 sin x টাকে কমন নিতে পারবো। 3 sin x কে কমন নিলে কত পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে x², এখানটায় পড়ে থাকছে -2, আর এখানটা থেকে -x cos x কে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে x², এখানটায় পড়ে থাকছে -6, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট পড়ে থাকছে। কি করলাম বুঝলে, এখান থেকে আমরা 3 sin x কে কমন নিয়েছি, তাহলে এখানটায় পড়ে থাকছে x², এখানটায় পড়ে থাকছে -2, আর এখানটা থেকে আমরা -x cos x কে কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x², আর এখানটায় হচ্ছে -6, তাহলে আনসার হচ্ছে 3 sin x x² -2 মাইনাস x cos x x² -6 প্লাস c। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে রয়েছে সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স। তো এখানে আমরা x ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হবে, ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে 2 সাইন থিটা cos থিটা ডি থিটা, মানে এইটার ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে এখানটা বসবে 2 সাইন থিটা, সাইন থিটার রেসপেক্টে করলাম বলে সাইন থিটা আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে হবে cos থিটা, এখানটা হচ্ছে ডি থিটা। তাহলে এখানটায় কত হচ্ছে, সাইন ইনভার্স রুট এক্স এর জায়গায় কত বসবে, এখানটায় বসবে রুট ওভার সাইন স্কোয়ার থিটা, মানে এক্স এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিয়েছি। আর ডিএক্স এর জায়গায় কত বসবে, ডিএক্স এর জায়গায় বসবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, ডিএক্স এর জায়গায় এই ভ্যালুটা বসানো হচ্ছে। তাহলে কত হবে, এখানটায় হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, এটা দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে যাবে সাইন 2 থিটা। তো সাইন ইনভার্স সাইন থিটা, তাহলে কত হবে, এটা হয়ে যাবে থিটা, থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। এবার এখানটায় আমাদের বাই পার্টস করতে হবে, এই থিটাটা হচ্ছে অ্যালজেব্রা আর এটা হচ্ছে ট্রিগো, আইলেট ইউজ করবে, তাহলে এখানটায় বসবে থিটা ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা ডি থিটা মাইনাস দিয়ে হবে ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ থিটা ডিডি থিটা অফ থিটা, মানে এখানে ডিডি এক্স করা যাবে না, কেননা যেহেতু থিটার রেসপেক্টে করা হচ্ছে, ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা ডি থিটা, আবার ডি থিটা বসবে, তাহলে এখানটায় কত হবে, সাইন 2 থিটার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে cos 2 থিটা বাই 2, এটা মাইনাস সাইন আগে বসবে, সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় cos mx মাইনাস cos mx বাই এম, সেটাই করা হচ্ছে, মাইনাস cos 2 থিটা বাই 2 মাইনাস cos 2 থিটা বাই 2 করে দেওয়া হচ্ছে। ডিডি থিটা অফ থিটা এটা কত হবে, এটা হয়ে যাবে 1, এখান থেকে আসছে কত, এখান থেকে আসছে মাইনাস cos 2 থিটা বাই 2 ডি থিটা,
এই দুটো মাইনাসকে মাল্টিপ্লাই করলে এখানটা প্লাস হয়ে যাবে। 1/2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আগে রেখে দেওয়া যেতে পারে। তাহলে কত হচ্ছে -θ/2 cos 2θ। এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এ cos 2θ ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে sin 2θ/2 প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট বসবে। নেক্সট আমাদের থিটার জায়গায় ভ্যালু বসাতে হবে। তো আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম sin স্কোয়ার থিটা ইকাল টু এক্স, sin স্কোয়ার থিটা ইকাল টু এক্স ধরেছিলাম। তো এখানে রয়েছে cos 2θ। তো আমরা কি করব? মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলা ছিল cos 2θ ইকাল টু 1 - 2 sin স্কোয়ার থিটা। মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখানটায় কি করব? এখানটায় আমরা লিখছি 2 sin থিটা cos থিটা, মানে এখানেও আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। 2টা ক্যান্সেল হচ্ছে, -θ/2 1 - 2 sin স্কোয়ার থিটা 1/2 sin থিটা যেরকম ছিল সেরকম রইল। cos থিটার জায়গায় আমরা কি করব? এটাকে লিখে দেবো √1 - sin স্কোয়ার থিটা প্লাস সি। cos থিটার জায়গায় লিখে দিয়েছি √1 - sin স্কোয়ার থিটা। এবার আমরা থিটার জায়গায় ভ্যালু বসাবো। সাইন থিটার জায়গায় সরাসরি √x বসাবো। সাইন থিটার জায়গায় √x বসিয়ে দেবো। সাইন স্কোয়ার থিটা থাকলে কোনো জায়গায় x বসাবো। আর থিটার জায়গায় কত বসাবো? শুধুমাত্র থিটা থাকলে সেখানটা লিখবো সাইন ইনভার্স √x। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন ইনভার্স √x/2। আর থিটার জায়গায় এই ভ্যালুটা বসালাম। 1 - 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় x বসিয়ে দেবো। সাইন থিটার জায়গায় কত বসাবো? √x বসাবো বলে দিয়েছি। এখানটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে √1 - এই জায়গাটায় আমরা x বসাবো প্লাস হচ্ছে c। তাহলে আনসার কত হচ্ছে? মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স √x/2 ইন্টু 1 - 2x প্লাস 1/2 √x ইন্টু √1 - x প্লাস সি। এটাকে আর একটু সাজিয়ে লেখা যেতে পারে। কিরকম ভাবে লিখবো? এই মাইনাস সাইনটাকে ব্র্যাকেটের ভেতরে পাঠিয়ে দেবো। তাহলে কত হবে? 1টা প্লাস ছিল, 1টা মাইনাস হয়ে যাবে, আর 2xটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি লিখবো? 1/2 সাইন ইনভার্স এক্স, 1টা মাইনাস হয়ে যাচ্ছে আর 2xটা প্লাস হয়ে যাচ্ছে। এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে। এখানটা লিখতে পারি 2x - 1। আচ্ছা, এখানটা সাইন ইনভার্স √x ছিল, প্লাস দিয়ে কত বসবে? প্লাস দিয়ে ছিল 1/2, এখানটা ছিল √x ইন্টু √1 - x। তাহলে এটাকে একসাথে লেখা যেতে পারে, দুটোতেই √ওভার আছে। এখানটা লিখছি x ইন্টু 1 - x প্লাস c। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে রয়েছে log 1 + x, পাওয়ারে রয়েছে 1 + x, মানে এটা পাওয়ারে রয়েছে। এটাকে আমরা কিরকম ভাবে করবো? না, লগের পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে, মানে 1 + x, এই 1 + xটার সামনে চলে এলো, ইন্টু দিয়ে হচ্ছে log 1 + x dx। এবার এটাকে বাইপার্স করতে হবে, এই পুরোটাকে অ্যালজেব্রা, আর এটা লগ রয়েছে দেখে বোঝাই যাচ্ছে। তো এখানে আমরা আইলেট ইউজ করব। তাহলে কত হবে? এখানটা হচ্ছে log 1 + x
integration of 1 plus x dx মাইনাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন অফ ddx অফ log 1 plus x ইন্টিগ্রেশন 1 plus x dx আবার একটা dx বসবে। তো এই ইন্টিগ্রেশন 1 plus x dx এটা করলে কত হবে? ইন্টিগ্রেশন 1 plus x dx রয়েছে, তো আমরা 1 plus x টাকে z ধরে নিচ্ছি, তাহলে dx ইকুয়ালটা কত হবে? dz হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে z dz, তাহলে কত হবে? এটা হয়ে যাবে z স্কোয়ার বাই 2, z স্কোয়ার বাই 2। তো z এর জায়গায় কত বসবে? z এর জায়গায় বসবে 1 plus x হোল স্কোয়ার বাই 2। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে log 1 plus x ইন্টু দিয়ে হচ্ছে 1 plus x হোল স্কোয়ার বাই 2, তো log x এর ডেরিভেটিভ করলে কত হয়? এটা হয়ে যায় 1 বাই x, তাহলে এখানটা বসবে 1 বাই 1 প্লাস x। কার রেসপেক্টে করলাম না? 1 প্লাস x এর রেসপেক্টে করেছি, তো 1 প্লাস x এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1, তাই আর আলাদা করে লিখলাম না কিছু। এটা ইন্টিগ্রেশন তো এইমাত্র করে দেখালাম, এখানটা হয়ে গেছিল 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 dx। তো এখান থেকে একটা 1 প্লাস x ক্যান্সেল হবে, তাহলে কত হচ্ছে? 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 log 1 প্লাস x। 1 বাই 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটাকে আগে রাখছি। এখানটা হচ্ছে 1 প্লাস x dx, 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 log 1 প্লাস x। 1 প্লাস x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? একটু আগে বলা হচ্ছে 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট c বসবে। তাহলে কত হচ্ছে? 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 1 প্লাস x হোল স্কোয়ার বাই 2 log 1 প্লাস x মাইনাস 1 বাই 4 1 plus x whole square plus c, 1 plus x whole square plus c। তোমাদের বইতে আনসারটা হয়তো একটু সিম্পলিফাই করা থাকতে পারে, তোমরা এখানেও ছেড়ে দিতে পারো, কারণ দেখো তোমাদের কিন্তু কোনো রকম প্রুফ করতে দেওয়া হয়নি, তোমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া ছিল, ইন্টিগ্রেশন করা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর সিম্পলিফাই করার দরকার নেই। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।